হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস গেট টু আনাদার ব্লগ। আজ তোমাদের সাথে শেয়ার করবো চিকেনের একটা দারুণ রেসিপি। এটা আমি ফার্স্ট টাইম বানালাম, দেখে বুঝতে পারছো কি এটা হলো চিকেন চাপ। তো চলো লেটস স্টার্ট দ্য রেসিপি। চিকেনটা একটু ম্যারিনেট করে রেখেছি আর এখানে ফ্রাইড রাইসের জন্য ভাত বসিয়েছি। তো ভাতটা শিফট করতে গিয়ে আমার হাতের কি অবস্থা হলো দেখো। একটা শুভ কাজ করতে যাচ্ছি, মানে একটা ভালো রান্না করতে যাচ্ছি, তার আগেই এরকম অবস্থা হলো। তোমাদের আর কার কার রান্না করতে গিয়ে এরকম হাত পড়ে জানিও অবশ্যই। এটা ভীষণ কমন ব্যাপার, যদিও ভীষণ জ্বলছে এখন। তো যাই হোক, ভিডিও করা তো বন্ধ করলে চলবে না, আর রান্না করাও বন্ধ করলে চলবে না। তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে, একদম লো আছে গ্যাসটা করা রয়েছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব হচ্ছে কিছু জিনিস। চলো এক একে দেখাচ্ছি। তো এই খোলা তাওয়ায় আর কি আমি ভেজে নিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, যেরকম দুটো লবঙ্গ, দুটো এলাচ, চারটে ছোটো ছোটো টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম কিছুটা হচ্ছে জয়িত্রী। এবারে দিয়ে দিচ্ছি এরকম পরিমাণে কাজু বাদাম, আর এখানে দিয়ে দিচ্ছি এরকম পরিমাণে পোস্ত। এবার এই সব কিছুকে আমি এই খোলা তাওয়ায় একটু ভালো করে নাড়িয়ে একটু গরম করে নেব। হাতটা এত জ্বালা করছে, সবে সবে হয়েছে তো তো তার জন্য ভুলে যাচ্ছি। আমি জানি না আজকে রান্নাটা কেমন হবে, খুব চেষ্টা করছি ভালো করে করার। যাই হোক, এখানে দেখো বেশ খানিকটা চার মগজ নিয়ে নিচ্ছি আমি, কিন্তু এটাও এই খোলা তাওয়াতে এরকম একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব। আমার চ্যানেলের এই রান্নার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই দেখে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, জলদি সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। এই যে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি কড়াইতে। এবার আমি মায়ের হেল্প ছাড়া অন্ধ, মা আমাকে হেল্প করছে এইগুলো মিক্সির জারে ট্রান্সফার করতে। যখন আমি মার বাড়ি আসি তখনই আমার বর বলে কিছু ভালো মন্দ বানাও, তোমার হাতে অনেক দিন খাই না। আর ছুটির দিন ছাড়া তো হয়ও না সময়। তো যাই হোক, এই যে এখানে মা সমস্ত কিছু রেডি করে রাখে আর আমি এসে রান্নাটা করি। এই যে এখানে কিন্তু আমি গরম তেল বসিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আরও ছোটো ছোটো করে কাটলে ভালো হতো, কিন্তু তাড়াহুড়োতে আমি ভালো করে কাটতে পারিনি। তো যাই হোক, এটাকে একটু ভেজে নিচ্ছি। মিক্সিতে তো পেস্ট হবে অবশ্য। পেঁয়াজ ভাজার জন্য গরম তেল বসিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলোও ভেজে নিচ্ছি, আর ওইদিকে মা কিন্তু ভাতটা একদম বানিয়ে দিয়েছে আমাকে। আর এখানে আমি যেই খোলা তাওয়াতে যেগুলো দিয়েছিলাম সেগুলোর সাথে সাথে আমি এখানে দই আর কয়েকটা লঙ্কা, আদা, রসুন অ্যাড করে দিলাম। এগুলো সব এবার মিক্সিতে পেস্ট করব। আর যে ভাজা পেঁয়াজটা ছিল সেটাও অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে একটা সুন্দর পেস্ট বানাবো। আর এদিকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি তেলের মধ্যে দিয়ে একে একে ব্যাচ ব্যাচ করে ভেজে নিচ্ছি। চিকেনের ম্যারিনেশনের জন্য কিন্তু আমি নর্মাল তেল, কাঁচা সর্ষের তেল, হলুদ, নুন, একটুখানি দই আর খুব সামান্য পরিমাণে, আর একটুখানি দিয়েছিলাম হচ্ছে গোটা গরম মশলা গুঁড়ো, আর হচ্ছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এই কটা জিনিস দিয়ে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। অনেকে অনেক রকমভাবে বানায় চিকেন চাপটা, আমি আমার মতো করে বানিয়েছি। তো তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগছে। খেয়ে তো আমার বর এবং মা, শাশুড়ি মা সকলে ভীষণ প্রশংসা করেছে। আমি ফার্স্ট টাইম চিকেন চাপ বানালাম, ভাবতে পারিনি এত ভালো হবে। সত্যি আমি নিজেও খেয়ে দেখলাম, বেশ ভালো হয়েছিল। তো দেখো এখানে আমার চিকেনগুলো ভাজা হচ্ছে, আর ওদিকে আমি ক্যাপসিকাম আর গাজর ভেজে নিচ্ছি। যেহেতু আজকে দুটো ডিশ একসাথে রান্না হচ্ছে, মানে ফ্রাইড রাইসও হচ্ছে, ভেজ ফ্রাইড রাইস, মানে ভেজ ফ্রাইড রাইস নয়, এগ ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে চিকেন চাপ। তো তাই জন্য দুদিকেই কড়াইতে বসিয়ে আমি জোরদার কদমে রান্না করছি। আচ্ছা, এখানে দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়েছিলাম মিক্সিতে, সেই পেস্টটা তেলের মধ্যে প্রথমে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, এসব কিছু দিয়ে তারপরে এই পেস্টটা দিয়ে খুব ভালো করে বেশ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এরপরে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি প্রথমেই হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারের জন্য এটা অবশ্যই একটু বেশি করে দিচ্ছি কারণ কালারটা বেশ দারুণ আসে। হ্যাঁ, এবার খুব ভালো করে আমি আবারও মশলাটা মিক্স করে নিচ্ছি। আর এবারে বাকি যে দইটা ছিল মিক্সিতে দেওয়ার পরে যে দইটা ছিল সেটা অ্যাড করলাম।
তারপর আমি দিয়ে দিলাম খানিকটা এভারেস্টের বিরিয়ানি মশলা। এবারে আমি দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার আর দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার। তো এই সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে বেশ কিছুক্ষণ। আর এখানে আমি খানিকটা মিঠা আতরও দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে। বেশ একটা বিরিয়ানি গন্ধ ছাড়ছে এই সময়, মানে বিরিয়ানির ফ্লেভারটা তো চিকেন চাপে থাকেই। একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ হয়েছিল এটা। আর এদিকে দেখো আমার গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এবারে কাজু আর কিচমিচ ভাজা করে নিলাম। আর তারপরে দেখো একটু খানিকটা জল দিয়ে দিয়েছি। মিক্সি যেটাতে মিক্স করেছিলাম মশলা, সেই মশলার মধ্যেই আমি একটু জল দিয়ে দিলাম। তারপরে খানিকটা গ্রেভিটা নাড়াচাড়া করে নেওয়ার পরে ভেজে রাখা চিকেনগুলো এক একে দিয়ে দিলাম। এবারে আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হতে দিলাম এবং মিডিয়াম ফ্লেমেই রেখেছিলাম। তারপরে খুলে দেখলাম বেশ খানিকটা তেল ছাড়ছে এবার আস্তে আস্তে। এবারে আমি ভেজে রাখা কিছুটা পেঁয়াজ, মানে যেটাকে বেরেস্তা বলে, সেটা দিয়ে দিলাম। আর অল্প কিছুটা জলও অ্যাড করেছিলাম এই সময়। এবারে কিন্তু আমার চিকেন চাপ অলমোস্ট রেডি। দেখতে কিন্তু যেরকম ডিলিশিয়াস লাগছে, খেতেও সেম ডিলিশিয়াস লাগবে। যদি তোমরা আমার এই পদ্ধতিটা ফলো করে কেউ বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগতে বাধ্য। এবং এই পর্যায়ে আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে। এবারে কিন্তু দারুণ একটা স্মেল বেরোচ্ছিল। আর এদিকে দেখো ফ্রাইড রাইসটার জন্য আমার ভাতটা তো মা রেডি করে দিয়েই ছিল। আর যে সমস্ত সবজি, ডিম, কাজু, কিচমিচ সব আমি ভেজেছিলাম সেগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম নুন, খানিকটা ডাস্ট করে রাখা চিনি, আর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ওই 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করলেই কিন্তু ফ্রাইড রাইস একদম রেডি। তো আজকের এই ফ্রাইড রাইস, মানে এগ ফ্রাইড রাইস আর চিকেন চাপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার রেসিপি ফলো করে একদিন অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও। এই যে আমার অলমোস্ট দুটো রান্নাই কিন্তু কমপ্লিট। আর এই যে ডিলিশিয়াস চিকেনের লুকটা দেখো একবার, কি দারুণ লাগছে দেখতে। আমি তো ফার্স্ট টাইম চিকেন চাপ বানালাম, আগেও বললাম, আবারও বানাবো নিশ্চয়ই। খুবই ইচ্ছা রইলো, বিকজ খেতে সবারই খুব ভালো লেগেছে, আমার নিজেরও খুব ভালো লেগেছে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।